দিয়ে এসেছ? আচ্ছা দিদি, এর সাথে ঝিলিকের কোনো শার্ট নেই তো? ঝিলিক ওদের ভালো, ঝিলিক ওদের ভালোবাসে। ওদের ভালো চাই বলে ও সবকিছু টাকা পয়সার ভাবে বিলিয়ে দেবে? দিদি, কোটি টাকার ব্যাপার দিদি। দিদি তুমি বুঝতে পারছো না, এতদিনও অল্প অল্প করে ছড়াচ্ছিল, আজকে সুযোগ বুঝে একটা বড় দাও মেরে ফেলেছে। দিদি, ও তোমার বিশ্বাস, ভালোবাসা সমস্ত নিয়ে খেলছে দিদি। আমি 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 বলছি, বিশ্বাস করো, রাস্তার মেয়ে কখনো ঘরের মেয়ে হতে পারে না দিদি। দিদি দিদি, তুমি একটা কথা শুনে রাখো, তুমি বারণ করলেও কিন্তু আমি শুনবো না। আজ একটা হেস্ত নেস্ত আমি করবই। অখিল, 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 এই বাড়িতে সবকিছু হবে কিনা ওই মেজ বউয়ের কথায়? দেবেশ বলেছে এই কথা? তবে আর বলছি কি পিসিমণি, ওই নাকি সর্বে সর্বা, আর আমরা দেখো মনে হচ্ছে উড়ে এসে জুড়ে বসেছি। হবে না, হবে না, এই সমস্ত কথা এখানে বলা বলি করে কিচ্ছুটি হবে না গো বিদিশা। জায়গা মতন বলতে হবে। বৌদিগোর কানে তুলতে হবে, দাদাগোর কানে তুলতে হবে। আমার দাদাকে বেঁচে থাকতে এই বাড়িতে তার মুখের উপর কথা বলবে কিনা ওই মেজ বউ, তার কথাই সব হবে। মা গো মা, এই সবই হচ্ছে প্রতিমার কারসাজি। আগে দেখতে না, অতীশকে আর আইলিকে হাতের মুঠোয় করে রাখতো, আর এখন দীপুকেও ছাড়ছে না। ওকে আর হাতের মুঠোয় করে রেখেছে। সব সম্পত্তি নিজের হাতের মুঠোয় করে দণ্ডমুণ্ডের কর্তি হয়ে বসবে। ও পিসিমণি, তাহলে এখন কি করব গো? কি করবে? পুরনো চাল যেভাবে ভাতে বাড়ে, তেমনি পুরনো কায়দায় কাজটা সারতে হবে। আমি আমার পুরনো কায়দায় বৌদিগোর কানে কথাটা তুলব গো বিদিশা। মা গো মা, তারপর দেখবে দেখবে মেজ বউয়ের কি হয়। মেজ বউ দেখবে কত ধানে কত চাল। কি ভেবেছিস তুই? কি ভেবেছিস তুই? তুই দিদিকে দিনের পর দিন ঠকিয়ে যাবি আর আমরা মুখ বুঝে সেটা সহ্য করবো? তুই কেন এমন করলি ঝিলিক? দিদি কি তোকে কোনোদিনও কোনো কিছুর অভাব বোধ করতে দিয়েছে? তাহলে এসবের মানে কি? লোক ঠকানোর স্বভাব রানী। কথায় বলে না, স্বভাব যায় না মূলে। আর ওরই বা দোষ কি বলো? এত টাকার স্বাদ পেয়েছে, সেটা সামলানো তো খুব কঠিন, তাই না ঝিলিক? কি ভেবেছিলি তুই? হাতের কাছে যা পাচ্ছিস নয় জয় করে গুটিয়ে নিয়ে পালিয়ে যাবি? হ্যাঁ, চুপ, একদম চুপ। একটা কথা তুই বলবি না। কোটি টাকা খোলাম কুচি না রে, বিল হচ্ছিস তুই। তোর কি করবো জানিস?
হাতে বাটি ধরিয়ে ভিক্ষে করতে পারতো, তবে আমার নাম। এসব কথা না বলে ওর শাস্তির ব্যবস্থাটা কি করলে সেটাই বলো। এমন শাস্তি দেব না যেটা তুই সারা জীবনে ভুলবি না। আধ ঘন্টার মধ্যে এই বাড়ি ছেড়ে তুই চলে যাবি। আধ ঘন্টা মানে আধ ঘন্টা। আমি দরজার এখানে ওয়েট করছি। এতেই কাজ হবে। বলছিলাম যে ওরা না ঝিলিক দিদিকে বাড়ি থেকে বার করে দিচ্ছে। অনেক বাজে বাজে কথা বলছে। ঝিলিক দিদি কিছু বলছে না, শুধু কাঁদছে। দিদি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে। আপনি আটকাবেন না ঝিলিক দিদিকে? আটকাবো, আটকাবো। ঝিলিক বাড়ি থেকে চলে যাচ্ছে। ঝিলিক আমার মেয়ে, ও আমাকে মানাই বা ভাবলো, আমার মেয়ে। আমি তো জানতাম প্রতিমা মুখার্জির সঙ্গে ওর একটা কিছু সম্পর্ক আছে। আমি তো বুঝতে পেরেছিলাম। এটা তো আমার কাছে নতুন নয়। তাহলে কেন আমি ওর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি? আটকাবো আমি ওকে। কোথায় ঝিলিক? ঝিলিক, ঝিলিক। কি ভেবেছিস? কি ভেবেছিস তুই? তুই দিদিকে দিনের পর দিন ঠকিয়ে যাবি আর আমরা মুখ বুঝে সেটা সহ্য করবো? লোক ঠকানোর স্বভাব রানী। কথায় বলে না, স্বভাব যায় না মৌলিক। ঠিকই তো বলেছে। আমি তো সত্যি মনিকে ঠকিয়েছি। মনির টাকা পয়সা সম্পত্তির উপর আমার তো কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। আমার মাকে বাঁচানোর জন্য, ওই বাড়িকে বাঁচানোর জন্য আমি মনির ভালো করেছি।
অতগুলো টাকা আমি নষ্ট করেছি। তোমায় ছাড়া